নমস্কার বন্ধুরা, আমি উপমা। আমার চ্যানেল এক্সপ্লোর উইথ উপমাতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, এই ভিডিওতে আমি শ্রীমদ্ ভগবদ্গীতার দুটি শ্লোকের কথা বলতে চলেছি। যে শ্লোক দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোনো ব্যক্তি যদি সম্পূর্ণ গীতা পাঠ করতে না পারে, তবু যদি রোজ এই দুটি শ্লোক এক মনে মুখস্থ করে পাঠ করতে পারে, তাহলে সে সম্পূর্ণ গীতা পাঠের ফল লাভ করতে পারবে। এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোকের কথা মহাসাধক শ্রী শ্রী ঠাকুর দুর্গাপ্রসন্ন পরমহংসদেব তার এক শিষ্যকে রোজ পাঠ করতে বলেছিলেন। আসলে প্রাচীনকাল থেকেই এটা প্রচলিত ছিল যে প্রতিদিন পরিবারের সকলেই অল্প অল্প করে গীতা পাঠ করবে, কিন্তু সময়ের সাথে সাথে মানুষের কর্মব্যস্ততার কারণে এই গীতা পাঠের অভ্যেস মানুষের মধ্যে থেকে চলে যেতে থাকছে, যেটা একদিক থেকে খুবই খারাপ। কারণ প্রতিদিন একটু হলেও গীতা পাঠ সকলের করা উচিত। কারণ গীতা পাঠের মাহাত্ম্য কখনো বলে শেষ করা যায় না। নিত্য গীতা পাঠে মানুষের সকল অমঙ্গল শ্রী ভগবানের কৃপায় নাশ হয়ে যায়। মানুষের সকল সমস্যা দূর হয়। মানুষের ইহলোক ও পরলোক সুখময় হয়। গীতা পাঠে মানুষ জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পায়, শ্রী ভগবানের চরণ লাভ করতে পারে। যেই কামনা নিয়ে গীতা পাঠ করে, তার সেই কামনাই শ্রী ভগবানের কৃপায় পূর্ণ হয়। তাই নিয়মিত অল্প হলেও গীতা পাঠ আমাদের প্রত্যেকের করা উচিত। কিন্তু যদি আমরা কর্মব্যস্ততার কারণে সময় না পাই, তাহলে কোন দুটি শ্লোক আমাদের নিয়মিত পাঠ করা উচিত, চলুন এই ভিডিওতে জেনে নেওয়া যাক। শ্রী শ্রী ঠাকুর দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের এই দুটি শ্লোকের কথা তার এক শিষ্যকে বলেন, এবং কেন বলেন সেটা একবার এক মনে শুনুন। একদিন এক প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর তার এক শিষ্যকে বললেন, রোজ একটু করে গীতা পাঠ করো। ঠাকুরের এই আদেশ পেয়ে সেই শিষ্য তার মনের দুর্বলতার কথা শ্রী শ্রী ঠাকুরের চরণে নিবেদন করে বললেন, বাবা, গীতা পাঠ একটু করে করি বটে, কিন্তু প্রত্যেক দিন করা হয়ে ওঠে না। ঠাকুর বললেন, কেন? উত্তরে শিষ্য বললেন, হয়তো ডিউটি করতে কোথাও গেলাম, রাতে আর বাড়ি ফেরার সময় পেলাম না। আবার পরের দিন ডিউটি করে বাড়ি ফিরলাম। অনেক সময় গীতা সঙ্গে থাকে না, তাও পাঠ করা হয় না। কয়েকটা শ্লোক মুখস্থ আছে, রোজ তাই একটু পাঠ করি। আপনি তো সবই জানেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, দুটো শ্লোক মুখস্থ করে নেব। গীতা যেখানে সঙ্গে থাকবে না, এই দুটো শ্লোক পাঠ করবে। উত্তরে শিষ্য বললেন, বাবা, আমি তো কয়েকটা শ্লোক রোজই পাঠ করি। শ্রী শ্রী ঠাকুর বললেন, ওতে কিছু হবে না। গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যদুৎসব মামকা পাণ্ডবাশৈব কিমকুর্বৎ সঞ্জয়। তাহলে প্রথম যে শ্লোকটি আপনারা পাঠ করবেন সেটা হলো এই শ্লোকটি। আসুন এই শ্লোকটির অর্থ এবার আমরা জেনে নিই। এই শ্লোকটির অর্থ হলো, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় সমবেত আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করল? এই শ্লোকটি গুরুত্বপূর্ণ, কারণ এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে দেবতাগণ যজ্ঞ রাজা কুরুও এই স্থানে তপস্যা করেছিলেন। যজ্ঞাদি ধর্মমূলক কার্যাদি সম্পন্ন হওয়ায় এবং রাজা কুরুর তপস্যা ক্ষেত্র হওয়ায় এই স্থানকে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র নামে অভিহিত করা হয়। এটি শুধু যুদ্ধভূমি নয়, এটি হলো তীর্থভূমিও।
এই মহান তীর্থক্ষেত্রে সকলে সমবেত হয়েছে যুদ্ধের জন্য। এই যুদ্ধ হলো ধর্মযুদ্ধ এবং স্বয়ং ভগবান নিজে উপস্থিত এই যুদ্ধক্ষেত্রে ধর্মের প্রতিষ্ঠা করতেন। গীতার আধ্যাত্মিক রূপে আমাদের দেহ হলো কুরুক্ষেত্র, মন হলো ধৃতরাষ্ট্র, আর বিবেক হলো সঞ্জয়। জীবাত্মা হলো অর্জুন, পরমাত্মা হলো কূটস্থ চৈতন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং সদসৎ পবিত্রী হল অষ্টাদশ অক্ষয়িনী। জীবের অন্তরে এই কুরুক্ষেত্রের যুদ্ধ প্রতিনিয়ত চলছে, অর্থাৎ ভালো খারাপের যুদ্ধ। জীবাত্মা যখন এই ভালো মন্দের যুদ্ধে হতাশ হয়ে পড়ে, নিরুদ্দাম এবং কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে, তখন পরম চৈতন্য বা পরমাত্মা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তত্ত্বজ্ঞানামৃত দান করে, জীবকে পুনর্জীবিত এবং সাধনায় সুদৃঢ় করে দেন। শ্রী শ্রী ঠাকুর দ্বিতীয় যে শ্লোকটির কথা বলেন তা হল অষ্টাদশ অধ্যায়ের শেষ শ্লোক, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শিবির্জয় ভূর্তিথুবা নীতিমূর্তি মম। এর অর্থ হল, যেখানে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও গণ্ডির ধনুর্ধারী অর্জুন অবস্থিত, সেখানেই শ্রী বিজয়, বিভূতি ও অচল নীতি বিদ্যমান। এই হলো আমার অভিমত। এই শ্লোকটি গুরুত্বপূর্ণ কারণ ভগবানের ভক্ত জন্ম জন্মান্তরের কুসংস্কার ও সাংসারিক মায়ামোহে বিভ্রান্ত হয়ে নিজের ধর্ম কর্ম থেকে পরিভ্রষ্ট হওয়ায় উপক্রম হলে স্বয়ং ভগবান তার মধ্যে তত্ত্বজ্ঞান উপদেশ দেন এবং শক্তি ও আশীর্বাদ সঞ্চার করে, তাতে কৃপা করে থাকেন। যেরকমভাবে শ্রী ভগবান তার সখা অর্জুনের ভেতরের অজ্ঞানতাকে ধ্বংস করে জ্ঞানের আলো জ্বালিয়েছিলেন, আমরাও যদি শ্রী ভগবানের প্রকৃত ভক্ত হতে পারি, তাহলে তিনিও আমাদের ভেতরের সকল অজ্ঞানতা আমাদের থেকে দূর করবেন। তাই শ্রীকৃষ্ণ আমাদের পরম বন্ধু এবং আমি তার সখা অর্জুন, এই ভাব মনে রাখতে হবে। তিনি পাশে থাকলে সর্বত্র বিজয় আমাদের অবশ্যই হবে। এবার আসুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি আমরা শুনি। সত্যি কথা বলে কারোর মন ভেঙে দিলেও কিন্তু মিথ্যের পর্দার পেছনে কারোর ভরসা ভেঙো না। দুঃখ জীবনে এই কারণেই আসে যাতে আমরা সুখের মাহাত্ম্যটা বুঝতে পারি। প্রতিটা কষ্ট শিক্ষা দেয়, আর শিক্ষা মানুষকে বদলে দেয়। অনেক একা হয় সেই সব মানুষ যারা নিজে রেগে গিয়ে নিজেই মানিয়ে নেয়। মন থেকে সুন্দর মানুষ ভাগ্যবান মানুষরাই তাদের জীবনে পায়। মানুষের স্বভাবটাই এমন যে ভালোবাসা না পেলে তার ধৈর্য ধরে না, আর যদি পেয়ে যায় তাহলে তার কদর করতে জানে না। তুমি চেয়েও তোমার প্রতি লোকের ধারণা কখনোই বদলাতে পারবে না। এজন্য শান্তির সাথে নিজের জীবনে বাঁচো এবং খুশি থাকো। না বন্ধু বড়, না তো বড় বাড়ি বড়। যেই মুশকিল পরিস্থিতিতে সাথে থাকে সেই মানুষটাই আসল বড়। আর যদি তুমি সাথে থাকতে না পারো, তাহলে না চাইতেই সান্ত্বনা বা পরামর্শ দিও না। যদি তুমি তোমার জীবনের কোনো লক্ষ্য খুঁজে না পাও, তাহলে তুমি কেবল খুশি থাকো। যদি উঠতে না পারো তবে দৌড়াও, যদি দৌড়াতে না পারো তবে হাঁটো, হাঁটতে না পারলে হামাগুড়ি দাও। যে অবস্থাতেই থাকো, এগিয়ে চলা বন্ধ করবে না। কাউকে হৃদয় থেকে আপন করার পর তার থেকে দূরে থাকা কতটা কষ্টের তা সবাই বোঝে না। যদি তুমি সত্যি কারোর সাথে সম্পর্ক ভালোভাবে বজায় রাখতে চাও, তাহলে তুমি সবসময় সেটাই বিশ্বাস করো যেটা তুমি তার সম্পর্কে জানো, সেটা নয় যেটা তুমি অপরের মুখ থেকে শোনো।
ভালো লোকের পরিচয় হচ্ছে তার সব সময় অঙ্গীকার রক্ষা করে। পদান্তরে মন্দ লোকের অঙ্গীকার সবসময় অশান্তির কারণ হয়। দেখতে ভালো হলেই ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হতে হলে ভালো একটা মনের দরকার হয়। অর্থ ব্যয় করা অর্থ উপার্জনের তুলনায় অনেক বেশি কঠিন। যারা ছোট ছোট বিষয়ে কান্না করে ফেলে তারা দুর্বল নয়, বরং তারা পরিষ্কার মনের মানুষ হয়। জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাবে, কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলি কোনো দিনই খুঁজে পাবে না। ভালোবাসা কথাটা বলা যতটা সহজ, ভালোবাসার পথটা ততটা সহজ নয়। তাই তো অধিকাংশ ক্ষেত্রেই ভালোবাসার পথে ভালোবাসার মানুষটিকে পাওয়া যায় না। কেউ কেউ খাওয়ার প্রতি এতটাই শৌখিন হয় যে তারা অন্যদের খুশিও খেয়ে ফেলতে পারে। জীবনে অনেক ওঠাপড়ার পরেও যদি কোনো মানুষ তোমাকে ছেড়ে না চলে যায়, তাহলে সেই মানুষটার কদর সব সময় করো। বন্ধুরা, তাহলে আজকের পর্ব এ পর্যন্তই। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো এক বিশেষ পর্বে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।